ইসলাম তো সেই মানবাধিকার শিখায় যে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যার মুখোমুখি হতে হবে। সেখানে 25 লক্ষ শিশুকে হত্যা করে একটা সরি বলে যারা পার পেয়ে যায়, আর তাদেরকে জাতিসংঘের মানবাধিকার কমিশন শায়েস্তা করতে পারে না। বর্তমানে এখন ফিলিস্তিনে প্রতিদিন নারী শিশু সহ শত মানুষকে হত্যা করা হচ্ছে, খাদ্য বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে। গত পরশুদিনের রিপোর্ট, গত পরশুদিনের আগের দিনের তরশুদিনের একটা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট যে পানি না দিয়ে শুকিয়ে ডিহাইড্রেশনের শিকার করে ওখানকার বাচ্চাদেরকে খুদ পিপাসায় কাতর করে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। প্রতিদিন ডজনের উপর বাচ্চাকে হত্যা করা হচ্ছে। এইভাবে খাবার আনতে গেলে সেখানে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ওখানেই অবস্থিত মানবাধিকার কমিশনের অফিস রয়েছে ফিলিস্তিনে, সেই অফিস একটা নিন্দা পর্যন্ত জানাইতে পারে না। এই টাইপের অথর্ব নপুংসক, এই টাইপের কোন মানবাধিকার সংস্থার অফিস আমার বাংলাদেশে ইনশাল্লাহ হতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের জুলুমের বিচার তোমরা করে না দেখাতে পারবে, ইরাকের হত্যাকাণ্ডের জুলুমের বিচার না করে দেখাতে পারবে, যতদিন পর্যন্ত এই ইউনাইটেড নেশন আমাদের এখানকার রোহিঙ্গা ভাইদের তাদের উপরে পরিচালিত নির্যাতনের বিচার করে না দেখাতে পারবে, যতদিন পর্যন্ত সিরিয়া আর ইয়েমেনের হত্যাকাণ্ডের বিচার করে না দেখাতে পারবে, ততদিন পর্যন্ত ইউনাইটেড নেশনের মানবাধিকার কমিশনের কোন অফিস আমার স্বাধীন বাংলায় ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এটা রুখে দেবার জন্য যা যা করা দরকার, ওলামায়ে কেরাম আপোষে একে অপরকে কাদা ছোড়াছড়ি করেন না। আল্লাহর কাছে আল্লাহর দোহাই দিয়ে বলছি, যে যেই দল করেন না কেন, যে যেই মত করেন না কেন, একটা জায়গাতে এসে কিছু ইস্যুতে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে হয়, এটা কাফেররা বুঝে। যে যেই দলই করি না কেন, এই মুহূর্তে যে কোনো দল যদি জাতিসংঘ কমিশনের স্থাপনের বিরুদ্ধে অবতীর্ণ হয়, সেখানে আমরা সকলে ওই ব্যাপারে সম্মিলিতভাবে একমত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাকি অমুকের পকেটে চলে গেছে, তমুকের দালাল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই জাতীয় কথাবার্তা নিজেদের ভিতরে অনৈক্য সৃষ্টির কারণ হবে। আপনাদের পার্বত্য অঞ্চল কেটে ফেলা হবে, অতএব আপনারা সম্মিলিতভাবে ওই অঞ্চলের দিকে দৃষ্টি দেন, আপনার দেশের অখণ্ডতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিকে দৃষ্টি দেন। হযরত তখন বলে গিয়েছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশের সর্বত্র বিদ্যমান। যশোরে ক্যান্টনমেন্ট নাই, বলেন না কেন? সেনা ক্যাম্প নাই, সিলেটে ক্যান্টনমেন্ট নাই, রাজশাহীতে ক্যান্টনমেন্ট নাই, বগুড়ায় ক্যান্টনমেন্ট নাই। আমাদের ঢাকাতে এত বিশাল ক্যান্টনমেন্ট থাকা সত্ত্বেও ঢাকার ঠিক উপকণ্ঠে নবম ডিভিশন, এই যে আমাদের সাভারে ক্যান্টনমেন্ট নাই। কোনদিন দেখেছেন বাংলাদেশের কেউ বলেছে আমরা সেনাদের এই উপস্থিতি এখানে চাই না? বলেছে? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হওয়া সত্ত্বেও কেন এখান থেকে এই দাবি করা হয় যে এখানে কোনো সেনা ক্যাম্প থাকতে দেওয়া হবে না, সেনা ক্যাম্প প্রত্যাহার করা হোক? এই কথার দাবিটা কেন করা হয়? ওই যে এনজিওদের মেহনত এসে তিলে তিলে তৈরি করে আজকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এখন এনারা খ্রিস্ট রাজ্য তৈরি করার পথে হাঁটছেন। আর সেটার জন্যই এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে হওয়াটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমেরিকার কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকে যারা গোটা পৃথিবীতে অরাজকতা, নৈরাজ্য, সহিংসতা এবং সন্ত্রাস সৃষ্টি করে চলেছে এবং সন্ত্রাসের নিত্য নতুন রূপের জন্ম দিচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের নিত্য নতুন রূপ যারা পৃথিবীবাসীকে দেখাচ্ছে, যেগুলো দেখলে অতীতের আইয়ামে জাহেলিয়তের বর্বর যুগের লোকজনও হয়তো লজ্জা পেত,
তারা আজকে মানবতার সবক শেখাবার জন্য, যারা গোটা পৃথিবীতে মানবতা এবং মনুষ্যত্বের সত্যিকারের প্রচার প্রসার ঘটিয়েছে, সে সকল ব্যক্তিদেরকে এসে তারা এখন মানবতার সবক দিতে চায়, মানবতার সবক খয়রাত করতে চায়। প্রিয় উপস্থিতি, সুদূর প্রসারী এক চক্রান্ত চলছে। যেই জায়গাতে বসে আজকে আমি কথা বলছি এবং আপনারা নির্বিঘ্নে কথা শুনছেন, রব্বেদুল জালালের কাছে কায়মনোবাক্যে দোয়া করা দরকার এবং যথাযথ পদক্ষেপ সময় থাকতে নেওয়া দরকার, যেন এই জমিন একদিন আমাদের কাছ থেকে হাতছাড়া না হয়। এই জমিনকে নিয়ে বিশ্ব মোড়লদের মাথা ব্যথার শেষ নাই। এই কক্সবাজার, এই রাঙ্গামাটি, এই বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, না পারলে কমপক্ষে পার্বত্য চট্টগ্রামের অঞ্চলটা ইনক্লুডিং কক্সবাজার এবং সেন্ট মার্টিন, এটাকে কিভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র খ্রিস্ট দেশে পরিণত করা যায়, এটার জন্য চক্রান্ত বহু আগ থেকে চলমান, আজ থেকে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, ঈমানদারের দূরদৃষ্টি, ঈমানদারের ফিরাসতকে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করো। ঈমানদারের সতর্কতা, ঈমানদারের যে দূরদৃষ্টি আর ফিরাসত, এটাকে গুরুত্বের সাথে বিচার করো এবং সেভাবেই সেটার মূল্যায়ন করো, সেটাকে ভয় করো। কারণ হলো তারা যে কথা বলেন, ঈমানদার যে কথা বলে, সে নিজের থেকে বলে না, ইয়ানদুরু বিনূরিল্লাহ, সে আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে এবং সেটা বলে। এজন্য যুগে যুগে দেখা গিয়েছে হাদারাতে উলামায়ে কেরাম, যারা নায়েবিনে নবী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নন, বরং সাইয়্যিদুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে লক্ষাধিক নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন, এই সমস্ত নবী রাসূলের ওয়ারিস হাদারাতে উলামায়ে কেরাম, সকলের উলুমে নবুয়তের মজমুআর ওয়ারিস হাদারাতে উলামায়ে কেরাম। নবীজি এই কথা বলেন নাই, আল উলামা ওয়ারাসাতি, আলেমগণ আমার ওয়ারিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, আল উলামা ওয়ারাসাতু হাযান নবী, আল উলামা ওয়ারাসাতু আন-নবিয়্যিল আখির খাতামিন নবিয়্যিন, এই কথা নবীজি বলেন নাই যে সর্বশেষ নবীর ওয়ারিস। অদ্ভুত কথা হলো নবীজির যে বাচন ভঙ্গি, শুধু যদি এটার দিকে আমরা লক্ষ্য করতাম তো ওলামা হযরতদের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলবার মতো হিম্মত আমাদের হতো না, যেখানে এই মান মর্যাদা এবং ওলামায়ে কেরামের এই শানের লক্ষ্য না থাকার কারণে, ওনাদের মর্যাদা সম্পর্কে অবগতি না থাকার কারণে আজকে চিপিদ্দি কা সুরবা, এখান থেকে সেখান থেকে কে না কে আলেম সমাজকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করে যাচ্ছে। আলেম সমাজ অর্থনীতি জানে কিনা, আলেম সমাজ দেশ পরিচালনা জানে কিনা, হারামখোর কোথাকার, তোর কাছে কেন জবাব দিতে হবে, তোকে কেন পরীক্ষা দিব যে আলেম সমাজ কতটুকু জানে আর না জানে, তুই আগে পরীক্ষা দিয়ে পাস কর। এরকম বেয়াদবদের আবির্ভাব বন্ধুরূপে ঘটছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করেন এবং এদের গুমরাহির খপ্পর থেকে, কবল থেকে গোটা উম্মাকে, গোটা জাতিকে হেফাজত করে। ওলামায়ে উম্মত কারা? নবীজি তো বলেননি যে শুধু আমার ওয়ারিস, কি বলছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে সমস্ত নবী রাসূলের ওয়ারিস আলেম ওলামা। সমস্ত নবী রাসূলের
শরীয়তের যে সমস্ত বিষয়গুলো সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বহাল রাখা হয়েছে সেই বিষয়গুলো, এবং সমস্ত নবী রাসূলের এক দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দাওয়াত, এক দাওয়াত, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। যত নবী এসেছেন প্রত্যেক নবীর একই বাণী ছিল, এই তাওহীদের ধারক বাহক, এবং তাদের রিসালাতের যে আজজাগুলো, সর্বশেষ অ্যামেন্ডমেন্ট যেটা এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে, যেটার আর কখনো পরিবর্ধন কোনো কালেই হবে না, আর কোনো সুযোগও নাই, সেই শরীয়তের মুতাখারার ভিতরে, সেই শরীয়তে বাইদা এবং সামহার ভিতরে আল্লাহ পাক যেগুলো বহাল রেখেছেন, এই সবগুলোর ওয়ারাসাত আলেম ওলামা বহন করেন। মেরে মুহতারাম দোস্ত, ওলামায়ে কেরাম উম্মাকে যখন সতর্ক করতেন, এই এনজিওদের খপ্পরে পড়ো না, এই বেসরকারি সাহায্য সংস্থা এই দেশে এসেছে তোমাদেরকে সাহায্য করবার জন্য নয়, তোমাদের দারিদ্র বিমোচনের জন্য নয়, তারা এখানে এসেছে তোমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব লুটে নেবার জন্য, এবং সেই লুটে নেবার পরিবেশ তৈরি করবার জন্য, এই দেশের ভিতরে বিজাতীয়দের দালাল এবং বিজাতীয়দের মন মানসিকতার লেসপেন্সার তৈরি করবার জন্য তারা এখানে এসেছে। যখন আলেম ওলামা এগুলো বলতেন, তখন কথিত অনেক সুশীল, এবং আমি সে সময় যা দেখেছি, আজ থেকে 30 বছর আগের কথা বলছি, অনেক দিনদার মানুষও, অনেক দিনদার পরহেজগার মানুষ, নামাজি মানুষ, তারাও আলেম ওলামার এই কথাগুলোকে অত্যুক্তি মনে করত। তারা মনে করত হুজুররা খালি খামাখা অন্যের পিছনে পড়ে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উদ্যোগ নিলেন, মাল্টায় যাওয়ার আগেই আঞ্জুমানে সামাতুত তারবিয়াত তৈরি করলেন, যে গোটা দেশের মধ্যে আমার মুরব্বী আকা হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত ইমাম কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা সানি ইমাম রব্বানি হযরত শাহ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, এবং সৈয়দুত তাইফা কুতবুল আলম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া যে আমানত আছে, এই আন্দোলনকে সামনে নিয়ে আগাতে হবে। এবং সিদ্ধান্ত নিলেন ওনার শাগরিদদেরকে সাথে করে নিয়ে, ক্ষণজন্মা সব শাগরিদ, ইনাদেরকে সাথে করে নিয়ে সিদ্ধান্ত নিলেন, শুধু মুসলমানরা লড়াই করলে আমরা সহস্রাব্দ পার হবে, 1000 বছর পার হবে, আমরা কি করতে পারবো না, বিজয় ছিনিয়ে আনতে পারবো। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হলে অবশ্যই এদেশে সংখ্যাগরিষ্ঠ যে লোকগুলো রয়েছে হিন্দুরা, এদেরকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করতে হবে, স্বাধীনতার সংগ্রামে একত্রিত করতে হবে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির এই পরিকল্পনার প্রেক্ষিতে পরবর্তীতে আপনারা জানেন ব্যাপক হারে হিন্দুদেরকে মুসলমানদের এই সংগ্রামের ভিতরে সম্পৃক্ত করা হলো। বেশি দিন লাগে নাই এই পরিকল্পনা হাতে নেওয়ার 40 বছরের মাথায় এই ভারতবর্ষ থেকে ইংরেজকে বিদায় নিতে বাধ্য হতে হয়েছে। এজন্যে আপনি লক্ষ্য করে দেখেন যে একটা সময় ছিল যে বললেই কোনো অবস্থার সিচুয়েশন তৈরি হলেই উলামায়ে কেরাম সব একসাথে মাঠে নেমে আসতেন তাদের দ্বীনি হামিয়ত এবং জজবার কারণে। অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ এখন হাজারাত উলামায়ে কেরামের কাছে এই পর্যায়ে এসে পৌঁছেছে যে তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কেউ উস্কানি দিলেই যে তারা নেমে যান, উস্কানি তো ওরা দেয়, এবং আমরা গণবিচ্ছিন্ন হয়ে যাই, সকলের থেকে আলাদা হয়ে যায়। দেশের যত বড় বড় রাজনৈতিক দল আছে, এদের দায়িত্বশীলদেরকে একত্রিত করা হয়েছিল কিছুদিন আগে, গোল টেবিল কনফারেন্স হয়েছে, আপনারা দেখেছেন না? দেখেন নাই? এই গোল টেবিল কনফারেন্সের সাফল্যটা কি? সাফল্য আমি বলবো আপনাদের সাফল্য, যদি আমি ওই কনফারেন্সের ভিতরে উপস্থিত থাকতে পারিনি,
কিন্তু সাফল্য আপনাদের বড় পুলকিত হয়েছে আমি এই জন্যে যে এখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মুখ থেকে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে যে জাতিসংঘের এই কমিশনের অফিস বাংলাদেশে স্থাপনের ব্যাপারে তারা দলগতভাবে সকলেই উদ্বিগ্ন, অর্থাৎ তারাও এটাকে সমর্থন করছে। তার মানে কি, এখন আপনি যখন আন্দোলনে নামবেন, সামনে আলটিমেটাম দিবেন, এই আলটিমেটামে আপনি একা না গোটা জাতি, তো গোটা জাতিকে সম্পৃক্ত করে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের সামনে 16 বছরের মহিলা ফেরাউনও টিকতে পারে নাই। কোথাকার উড়ে আইসা জুড়ে বসা একজন যারা সালমালকে দিয়ে আমরাই আনছি, এখন আসার পরে যদি মনে করে যে এটাকে ইউরোপ আমেরিকার ভাগাড়ে পরিণত করবে, তাহলে এটাকে বিদায় করতে ইনশাল্লাহ তাআলা 2 মিনিট লাগবে না, ইনশাল্লাহ তাআলা বিইজনিল্লাহি তাআলা। কার নুসরতে? আল্লাহর নুসরতে। আমরা কিছু করব না, কে করবেন? আল্লাহ করবেন। আমরা শুধু শারায়েত পুরা করলেই হবে। আল্লাহ পাক যে শারায়েতগুলো দিবেন নুসরত পাওয়ার জন্য, তরকে মাসিয়ত, গুনাহ ছেড়ে দেওয়া, আর আল্লাহ পাকের মামুরাতগুলা ঠিকমতো আদায় করে যথাযথ পদক্ষেপ নেওয়া, ঠিক সেভাবে যদি আমরা আগাই, নুসরতে ইলাহি ইনশাআল্লাহ আমাদের শামিলে হাল হবে। আর যদি তর্কে মাসিয়ত না হয় আর গুনাহ না ছাড়ি, তাহলে যত কিছুই করি না কেন, যত বড় দলই গঠন করি না কেন, আল্লাহ পাকের নুসরত বড় দূরে থাকবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, মুআদ্দাবানা গুজারিশ আপনাদের খেদমতে থাকবে, মোবাইলের যে অপব্যবহার আজকে সারা পৃথিবীতে চলছে, এই অপব্যবহারের কবলে আজকে আমাদের সোনার বাবুদেরকেও শামিল করে ফেলা হচ্ছে। এটার অপব্যবহার থেকে প্রযুক্তি ব্যবহার করতে হবে, কিন্তু প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে অবশ্যই আমাদেরকে মাহফুজ থাকতে হবে। যখন টেলিভিশনের কথা বলা হতো, আমাদের হাদারাতে ওলামায়ে কেরাম কঠিনভাবে এটার মাফাসিদ এবং মাদাররাতগুলোর সামনে এনে, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই উসুলের ভিত্তিতে টেলিভিশন একটা যোগাযোগ মাধ্যম হিসেবেই আবির্ভূত হয়েছিল, কিন্তু সেটার ইনকার কি ওলামায়ে কেরাম করেন নাই? আজও পর্যন্ত টেলিভিশনের ব্যাপারে সেই ফতোয়ায় কোনো পরিবর্তন এসেছে না? এখনো তাই আছে, এখনো তাই আছে। যে সমস্ত কারণগুলো ছিল, যেমন অনেকে এসে বলতো, আমার এখনো পরিষ্কার মনে পড়ে, বাংলাদেশের এক বুজুর্গের সামনে এক ভদ্রলোক, পশ্চিমের দেশ থেকে আসা, ওখানকার প্রবাসী, উনি খুব আধুনিক মুসলমান আর কি, হ্যাঁ, মানে আমরা তো আসলে ব্যাক ডেটেড, আমাদেরকে যেটা বলে, যেটা হলো ব্যাক ডেটেড, এ খালি আমাদেরকে পেছনে টেনে নিয়ে যেতে চায়, আমাদের খালি আগে যেতে হবে, আগে যেতে হবে। এই জিনিসটা বুঝে না, আগে যাওয়ার জন্য যে গতি দরকার, সেই গতিটা সঞ্চার হয় পিছন থেকে। বলবো আপনাদেরকে, মানে বলা ঠিক হবে কিনা, কারণ ছোটবেলায় আমরা ফুটবল খুব খেলতাম। ওই সময় ক্রিকেট ছিল না আমাদের ছোটবেলায়। আমরা ওই ফুটবল খেলা আছে না, এটা খুব খেলতাম। খেলতে না পারি, দেখতে আমার খুব ভালো লাগতো, যে একটা বাতাসের চামড়া ভরা বাতাসে নিয়ে কিভাবে মজা করে সমস্ত মানুষ পাগল হয়ে যাচ্ছে একসাথে। তো খেলার ভিতরে দেখবেন এখনো তো সেই খেলা আছে না? তো যখন পেনাল্টি শট নেয় স্ট্রাইকার, অথবা ফ্রি কিক নেয় স্ট্রাইকার, যখন গোল মুখে কি করতে চায়, কিক করতে চায়, গোল করবে এই উদ্দেশ্যে, গোল পোস্টের কাছাকাছি জায়গা থেকে, মারমার কাছাকাছি জায়গা থেকে কি করতে চায়, যখন গোল করতে চায়, তখন বলটা যেখানে রাখে ওইখানে দাঁড়িয়েই তো স্ট্রাইকার একটা লাথি মারে। কি বলেন? বলটা যেখানে রাখা আছে ওখানে রেখেই তো স্ট্রাইকার বা খেলোয়াড় একটা লাথি মারে, তাই না? কি করে? কই যায়? এই গল, সে জানে এই বলকে তীরের বেগে যদি কি করতে হয়, আগায় নিয়ে দ্রুত গতিতে যদি বিপরীত পার্টির বুহকে ভেদ করতে হয়, তাহলে এখানে দাঁড়িয়ে করলে, সামনে শুধু আগাবো, এখান থেকে চলবো, এই নিয়ত করলে কোনোদিনই হবে না। অতএব তাকে শক্তি সঞ্চারের জন্য পিছনে যেতে হয়। মেরে মুহতারাম দোস্ত, এটাই হলো সত্যিকারের আধুনিক খেলোয়াড়। যেই খেলোয়াড় ওইখানে বল রেখে ওখানে লাথি কষে,
ওকে সবাই বলবে পাগল। বলবে কি বলবে না? আপনাদের এই অঞ্চলে হয়তো পাগল বা না হাগল নাকি কি হয় আমরা? হ্যাঁ, ফল 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 ফল। আমি বলি চট্টগ্রামের ভাষা, এটা হলো একটা বরকতি ভাষা, হাকিকতে বরকতি ভাষা। কেন জানেন? আমি আমি এক জায়গায় এটার বক্তব্যে আমি এই কথা বলেছিলাম, উদাহরণস্বরূপই বলেছিলাম যে দেখেন, কাউকে যদি অন্যান্য ভাষাতে, আমাদের বাংলা ভাষার অন্যান্য যে বচনগুলো রয়েছে, আঞ্চলিক যে টান রয়েছে, সেগুলোর মধ্যে কথাবার্তা বলতে হলে একটা মনোভাব আদায় করবার জন্য, মাহফিজ জমিরকে আদায় করবার জন্য যেই সময় ব্যয় করতে হয়, চিটাগাঙে তার 3 ভাগের 1 ভাগ সময়ে সেই মাহফিজ জমির আদায় হয়। তার মানে তার হাতে 3 ভাগের আরো 2 ভাগ, অর্থাৎ 66% সময় সে তার বেঁচে গেছে। ওই সময়ের ভিতরে সে আরো কত মাহফিজ জমির আদায় করতে পারে। তো এই ভাষাটা বরকতময়। যেমন আমরা ঢাকায় বা অন্য কোথাও যদি কেউ কাউকে বলতে চায়, আরে এগুলা পাগল ছাগলের কারবার, এগুলা কিসের কারবার? পাগল ছাগল, এসব পাগল ছাগল। আমি বলি, আপনি এখানে স্টপ ওয়াচ দিয়ে কি করেন, কাউন্টডাউন করেন, দেখেন ওখানে কত সময় লাগে। পাগল ছাগল। আর আপনার কক্সবাজার চিটাগাঙে সলফল। এই পাগল ছাগল বলতে বলতে সলফল 3 বার কইলাম। ভুল না সঠিক বলেন? এটা বরকতি ভাষা। এবং এই ভাষার ভিতরে, এই ভাষার স্ট্রাকচারের ভিতরে, মানে ব্যাকরণিক সিস্টেমের ভিতরেও আরবি ভাষার সাথে অদ্ভুত এক মিল আছে। সারা বাংলাদেশের সবগুলোতে ভাষায় যেখানেই যাবেন আপনি দেখবেন ফেলের ভিতরে হরফে নফি পরে আসবে। হ্যাঁ, খাবো না, যাবো না, করবো না, তাই না? হরফে নফি কোথায় আসতেছে? আর আরবিতে হরফে নফি কোথায় আসে? শুরুতে আসে। লা আফআল ওয়ালা আকুল ওয়ালা আতানাওয়াল ওয়ালা আমশি। হ্যাঁ, হরফে নফি কোথায় আসে? এই আমার গোটা বাংলাদেশের ভিতরে আমাদের সকলের মান ইজ্জত রক্ষা করে দিয়েছে চট্টগ্রামবাসীরা। তারা এই আরবি স্টাইলে কথা বলে, নহাইয়ুম, নহরিয়ুম, হ্যাঁ, নহজ্জুম, নসাইয়ুম, হনে হনা। তো আসলে মানে এই ভাষাটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অদ্ভুত কি দিয়ে রেখেছেন, হ্যাঁ, এক বরকত দিয়ে রেখেছেন। এবং আরবির সাথে আমাদের কোরআনের ভাষার সাথে, অর্থাৎ লুগাতুল জান্নার সাথে একটা অদ্ভুত কি দিয়ে রেখেছেন, মিলও দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আপনারা গর্ব করতে পারেন। যদিও কলকাতার একজন বড় সাহিত্যিক এবং বড় সাংবাদিক ছিলেন, তো উনি কটাক্ষ করেই একটা কথা বলেছেন যে বাংলা ভাষা আহত হয়েছে গিয়ে সিলেটে এবং নিহত হয়েছে গিয়ে চট্টগ্রামে। মানে বাংলা ভাষা এখানে এসে কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এগুলো হলো কলকাতার ওই কেঁচো গিয়েছো আর অর্ধেকটি আন্ডা দিলুম দাদা গোটাটাই খাবেন, কিন্তু ওই ক্যাটাগরির লোকজনদের মূল্যায়ন শিখিয়ে না। এগুলি তো হামেশাই আমাদের বিরুদ্ধেই বলবে, ইসলামের পক্ষে যারা থাকবে এদের বিরুদ্ধেই বলবে। আল্লাহ পাক এদেরকেও হেদায়েত করুক। হেদায়েত করতেই করবো, ওটা তো গেছে গা পিড়ে মিড়ে, এখন খুঁজে পাওয়া যাবে। তো প্রিয় উপস্থিতি, যে কথাটা বলছিলাম যে আপনাদের ওলামায়ে কেরাম সেই কত বছর আগে এই কথা বলেছেন, আজকের কথা, যে এনজিওরা এই দেশকে গিলে ফেলবার জন্য পশ্চিমাদের এজেন্ট হিসেবে এসেছে। ওলামায়ে কেরাম বলেছেন কি বলেন নাই? ওলামায়ে কেরাম কি এই কথা বলেন নাই যে এরা নারী অধিকারের নামে সত্যিকারের নারী অধিকারকে ভুলুণ্ঠিত করবার জন্য এসেছে? এরা নারীকে তাদের সম্মানের জায়গা থেকে বের করে অপমানের এবং অপদস্থের জায়গা পর্যন্ত নিয়ে যাবার জন্য এসেছে। এই কথা কি হাদারাতে ওলামায়ে কেরাম 30 বছর আগে বলেছিলেন? অনেকে ওই সময় কি বলেছে, হুজুররা খালি কি করে, পিছনে টান, হুজুররা খালি পিছনে টানে। তা আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছিলাম যে পিছনে যাওয়া এটাই হলো সত্যিকারের আধুনিকতা। যে খেলোয়াড়
গোল করার জন্য জায়গায় দাঁড়িয়ে বলকে জায়গায় রেখে জায়গায় দাঁড়িয়ে কিক করে তাকে সবাই বলে ফালতু। আধুনিক খেলোয়াড় কাকে বলা হয়? যে নাকি গোল করবার জন্য বল থেকে নিজের জায়গা থেকে কি করে, পিছনে যায়। যত পিছনে যায় তত গতি বাড়ে। পিছনে যাওয়ারও একটা সীমা আছে নাকি নাই? ঠিক তেমনি ভাবে হাদারাতে ওলামায়ে কেরাম গোটা পৃথিবীতে মুসলিম জাতির ইজ্জত সম্মান, এবং শুধু মুসলিম জাতি নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষের মানবতার মুক্তির সনদ দেবার জন্য ওলামায়ে কেরাম তাদেরকে মানবতার স্বর্ণোজ্জ্বল যুগ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগের কাছে নিয়ে যেতে চায়। ওলামায়ে কেরাম পিছনে নিয়ে যেতে চান, কারণ সত্যিকার অর্থে যদি শয়তানের জালকে ছিন্ন করতে হয়, বিজাতীয়দের চক্রান্তের জালকে ছিন্ন করতে হয়, তাহলে অবশ্যই শক্তি সঞ্চার করতে হবে, আর সেই শক্তি নিতে হবে সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। ওলামায়ে কেরাম এমনি পিছনে টানেন না। যাই হোক, প্রিয় উপস্থিতি, তো বলছিলাম ওলামায়ে কেরাম যে পিছনে টানেন, কেন টানেন? গতি কমানোর জন্য না গতি বাড়ানোর জন্য? এবং যারা পিছনে গেছে তাদেরই গতি পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি। যাদেরকে সবাই পিছনে ফেলে দিতে চেয়েছিল আফগান মোল্লা বলে, সেই মোল্লাদের পায়ের কাছেই বিশ্ব পরাশক্তি আমেরিকাকে মাথা নত করতে হয়েছে। তাদের $7 বিলিয়ন তাদের রিজার্ভের টাকা জোরপূর্বক অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে। টাকা দেয় না সরকারকে, কেন? অর্থনৈতিকভাবে তাদেরকে ধসিয়ে দেবে। অদ্ভুত ব্যাপার হলো, গত বছরের যে সমীক্ষা এসেছে, পৃথিবীর সমস্ত কারেন্সির তুলনায় আফগান কারেন্সির মান সবচেয়ে বেশি বেড়েছে। পিছনে গেলে যে গতি বাড়ে, এটা আফগানিরা, তালেবান আমাদেরকে দেখিয়ে দিয়েছে না দেয় নাই? এই তালেবানকে, এই মানবতার বন্ধুদেরকেই মানবতার শত্রু হিসেবে চিহ্নিত করবার জন্য গোয়েবলসীয় তাদের যে সিস্টেম, সেটা দিয়ে তারা গোটা পৃথিবীতে এদেরকে কি বানিয়েছে? সন্ত্রাসী বানিয়েছে। এতদিন বলেছে সন্ত্রাসী, তারপর গিয়ে কাতারে এসে বলছে জি না, এরা যোদ্ধা। তালেবান কি যোদ্ধা? এই সহু সেজদা দেওয়া, কয়েকদিন পর পর সহু সেজদা দেওয়া, এটা হলো এই সমস্ত শয়তানদের একটা পুরনো সিস্টেম। এই এরাই শুধু এক ইরাকের কথা বলি, এক ইরাকে 25 লক্ষ শিশুকে হত্যা করেছে এই আমেরিকা, এই পশ্চিমারা। এত সুন্দর এক দেশ, ইরাকের মতো সাজানো গুছানো সুন্দর দেশ পৃথিবীতে বড় কম ছিল। সেই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। শুধু শিশু হত্যা করেছে কত লক্ষ? 25 লক্ষ। কি অজুহাত? যে ইরাকের কাছে, সাদ্দাম হুসাইনের কাছে রাসায়নিক মারণাস্ত্র আছে, এটার কবল থেকে বিশ্ববাসীকে বাঁচাতে হবে, তাই আমরা যুদ্ধ করছি। ইরাক বলল তোমাদের অস্ত্র পর্যবেক্ষক দলকে পাঠাও, এসে তারা দেখে যাক আমার কাছে কি আছে না আছে, আমি সব দেখাবো, দেখো। তারা আসলো, এসে ঘুরে দেখে গেল, কিছুই পেল না। তারপরে বলল না আছে। অতএব এটার উপরে লড়াই করলো। লড়াই কি? একতরফা জুলুম আর নির্যাতন করে যুদ্ধ চাপিয়ে দিয়ে 25 লক্ষ শিশুকে হত্যা করেছে। অ্যাডোলেসেন্ট এবং অ্যাডাল্ট মানুষ, বড় মানুষ যারা সাবালক সাবালিকা, তাদের কথা বাদই দিলাম। তারপর যখন কোনো কিছুই পাওয়া গেল না, তাদেরকে ধরা হলো গোটা বিশ্বের পক্ষ থেকে। কই সে রাসায়নিক অস্ত্র বের করে দেখাও। তখন বলে we are sorry, আমরা দুঃখিত, আমাদের কাছে ইনফরমেশনটা ঠিক ছিল না, ভুল ইনফরমেশন ছিল। সরি, একটা সরি বলে একজন নিরপরাধ মানুষের রক্তকে কি বৃথা করা যায়? ইসলাম তো সেই মানবাধিকার শিখায়, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আন-নাফসু বিন-নাফস,
وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। ইসলাম তো সেই মানবাধিকার শিখায় একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে তাকেও হত্যার মুখোমুখি হতে হবে। সেখানে 25 লক্ষ শিশুকে হত্যা করে একটা সরি বলে যারা পার পেয়ে যায় আর তাদেরকে জাতিসংঘের মানবাধিকার কমিশন শায়েস্তা করতে পারে না। বর্তমানে এখন ফিলিস্তিনে প্রতিদিন নারী শিশু সহ শত মানুষকে হত্যা করা হচ্ছে, খাদ্য বন্ধ করে দিয়ে, পানি বন্ধ করে দিয়ে। গত পরশুদিনের রিপোর্ট, গত পরশুদিনের আগের দিনের তরশুদিনের একটা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট যে পানি না দিয়ে শুকিয়ে ডিহাইড্রেশনের শিকার করে ওখানকার বাচ্চাদেরকে খুদ পিপাসায় কাতর করে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। প্রতিদিন ডজনের উপর বাচ্চাকে হত্যা করা হচ্ছে। এইভাবে খাবার আনতে গেলে সেখানে গুলি করে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ওখানেই অবস্থিত মানবাধিকার কমিশনের অফিস রয়েছে ফিলিস্তিনে, সেই অফিস একটা নিন্দা পর্যন্ত জানাইতে পারে না। এই টাইপের অথর্ব নপুংসক, এই টাইপের কোন মানবাধিকার সংস্থার অফিস আমার বাংলাদেশে ইনশাল্লাহ হতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের জুলুমের বিচার তোমরা করে না দেখাতে পারবে, ইরাকের হত্যাকাণ্ডের জুলুমের বিচার না করে দেখাতে পারবে, যতদিন পর্যন্ত এই ইউনাইটেড নেশন আমাদের এখানকার রোহিঙ্গা ভাইদের তাদের উপরে পরিচালিত নির্যাতনের বিচার করে না দেখাতে পারবে, যতদিন পর্যন্ত সিরিয়া আর ইয়েমেনের হত্যাকাণ্ডের বিচার করে না দেখাতে পারবে, ততদিন পর্যন্ত ইউনাইটেড নেশনের মানবাধিকার কমিশনের কোন অফিস আমার স্বাধীন বাংলায় ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের পার্বত্য অঞ্চল কেটে ফেলা হবে। অতএব আপনারা সম্মিলিতভাবে ওই অঞ্চলের দিকে দৃষ্টি দেন, আপনার দেশের অখণ্ডতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দিকে দৃষ্টি দেন। হযরত তখন বলে গিয়েছিলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান বাংলাদেশের সর্বত্র বিদ্যমান। যশোরে ক্যান্টনমেন্ট নাই, বলেন না কেন? সেনা ক্যাম্প নাই, সিলেটে ক্যান্টনমেন্ট নাই, রাজশাহীতে ক্যান্টনমেন্ট নাই, বগুড়ায় ক্যান্টনমেন্ট নাই। আমাদের ঢাকাতে এত বিশাল ক্যান্টনমেন্ট থাকা সত্ত্বেও ঢাকার ঠিক উপকণ্ঠে নবম ডিভিশন এই যে আমাদের সাভারে ক্যান্টনমেন্ট নাই। কোনোদিন দেখেছেন বাংলাদেশের কেউ বলেছে আমরা সেনাদের এই উপস্থিতি এখানে চাই না? বলেছে? পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হওয়া সত্ত্বেও কেন এখান থেকে এই দাবি করা হয় যে এখানে কোনো সেনা ক্যাম্প থাকতে দেওয়া হবে না, সেনা ক্যাম্প প্রত্যাহার করা হোক? এই কথার দাবিটা কেন করা হয়? ওই যে এনজিওদের মেহনত এসে তিলে তিলে তৈরি করে আজকে এমন এক জায়গায় নিয়ে গেছে, এখন এনারা খ্রিস্ট রাজ্য তৈরি করার পথে হাঁটছেন। আর সেটার জন্যই এই মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে হওয়াটা অতীব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমেরিকার কাছে। এটা রুখে দেবার জন্য যা যা করা দরকার, ওলামায়ে কেরাম আপোষে একে অপরকে কাদা ছোড়াছড়ি করেন না। আল্লাহর কাছে আল্লাহর দোহাই দিয়ে বলছি, যে যেই দল করেন না কেন, যে যেই মত করেন না কেন, একটা জায়গাতে এসে কিছু ইস্যুতে গোটা জাতি ঐক্যবদ্ধ হতে হয়, এটা কাফেররা বুঝে। যে যেই দলই করি না কেন, এই মুহূর্তে যে কোনো দল যদি জাতিসংঘ কমিশনের স্থাপনের বিরুদ্ধে অবতীর্ণ হয়, সেখানে আমরা সকলে ওই ব্যাপারে সম্মিলিতভাবে একমত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাকি অমুকের পকেটে চলে গেছে, তমুকের দালাল হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই জাতীয় কথাবার্তা নিজেদের ভিতরে অনৈক্য সৃষ্টির কারণ হবে।